সেদিন হেমাঙ্গিনীর ঘর থেকে যাকে তুমি পালাতে দেখেছিলে সে প্রশান্ত বাবু নয়, কিন্তু তোমারই একজন চেনা লোক, তাই না? সে হচ্ছে সহদেব দত্ত, তাই না? কোন একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুন হয় তার জীবনের ইতিহাসের মধ্যেই খুনের সব তথ্য নিহিত থাকে। আরো বলেছিলেন যে আসামিকে সম্পূর্ণ নিরপরাধ বলে প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে প্রকৃত খুনিকে ধরা। এতে এই প্রমাণ হয় যে 12 বছর আগে হেমাঙ্গিনীকে যে ওই চিঠিখানা লিখেছিল, 12 বছর পরেও সে ওই দ্বিতীয় চিঠিখানি লিখেছে, যার প্রথমার্থ মহামান্য আদালতের হাতে। কিন্তু লেখককে আচ্ছা সহদেব বাবু, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে বলেছিলেন যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা আসামি আপনাকে বলে যে তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন। আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি যেন বলেন যে আসামি প্রশান্ত বাবু আপনার সঙ্গে ছিলেন। আগে হ্যাঁ, ঠিক তাই। হেমাঙ্গিনীর মৃত্যুর দিন বেলা 10টা-11টার সময় আসামি আমাকে ওই কথাই বলে। এই কথা কি ঠিক নয় যে ওই দিন বেলা 10টা-11টার সময় আপনি কৃষ্ণনগরেই ছিলেন না? তার আগের দিন রাত্রে মানে 9 জুন তারিখে আপনি বীণা রায়কে নিয়ে নৌকা বিহারে নবদ্বীপ যাত্রা করেছিলেন। ওই মৃত্যুর বীণা বুঝি আপনাকে কথা বলেছে? এই কথা কি ঠিক নয় যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত আপনি নবদ্বীপ থানার হাজতে ছিলেন মারামারি করে শান্তি ভঙ্গ করার অপরাধে? তারপর বেলা 3টের পরে আপনি অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টে 50 টাকা জরিমানা দিয়ে তবে খালাস পান। উত্তর দিন, এ কথার উত্তর দিন। উত্তর দিন। উত্তর দেওয়ার প্রয়োজন নেই মহামান্য আদালত। সেদিনকার পুলিশ ডায়েরি আর অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের নকল আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। উত্তর দিন। আচ্ছা হুজুর, ধর্মঘটা হেমাঙ্গিনীর মৃত্যুর দিন আপনি কৃষ্ণনগরে ছিলেন না, আর আসামির সঙ্গে আপনার দেখা হয়নি? না হুজুর, কি ধর্মঘটা? প্রশান্ত চ্যাটার্জির বিচারের সময় আদালতের জাজ ও জুরির সামনে হলফ করে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। দিয়েছিল হুজুর, দিয়েছিল। আপনি যে পরিমাণে মিথ্যে কথা বলেছেন সহদেব বাবু, তাতে আপনি সত্যি ভাইস চেয়ারম্যান। মিলর্ড, the witness is excused. You won't cross-examine this witness any further? No, Milord. সরকার পক্ষ, আপনি সহদেব বাবুকে জেরা করবেন? Any re-examination? No, Milord. The witness is excused. No, is not excused. As far as this court is concerned. সহদেব বাবু আদালতে হলফ করে মিথ্যে সাক্ষী দিয়েছে। মিথ্যে সাক্ষী দেওয়া একটা গুরুতর অপরাধ, এ মোস্ট সিরিয়াস অফেন্স। আমি পুলিশকে অর্ডার দিচ্ছি তাকে পুলিশ কাস্টাডিতে রাখবার জন্য, যে পর্যন্ত না তার বিরুদ্ধে প্রসিডিংস ডন আপ। ইওর নেক্সট উইক। আমার দ্বিতীয় সাক্ষী শ্রীমতী বীণা রায়, যিনি আসামিকে হেমাঙ্গিনীর ঘর থেকে পালাতে দেখেছিলেন এবং চিনতে পেরে। বীণা রায়কে আদালতে হাজির করা হোক। আচ্ছা বীণা দেবী, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে হেমাঙ্গিনী খুনের অব্যবহিত পরে তার ঘর থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সত্যি বলেছিলাম। আচ্ছা, সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সিঁড়ি ছিল অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল। আপনি কেমন করে জানতে পারলেন যে এই আসামি সেই লোক? আসামি যখন সিঁড়ি দিয়ে পালিয়ে রাস্তায় নামে তখন রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম। রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলেন? এত ভালো করে যে ভুল হতে পারে না। তাহলে আপনি বলতে চাইছেন যে রাস্তার আলো না থাকলে আপনি নিশ্চয়ই আসামিকে চিনতে পারতেন না? নিশ্চয়ই না, এত অন্ধকার ছিল যে রাস্তার আলো না থাকলে মানুষই চেনা যেত না। তখন সন্ধ্যে 7টা না? হ্যাঁ, ঠিক সন্ধ্যে 7টা। আমি যদি বলি আপনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন? না, আমি সত্যি সাক্ষী দিয়েছিলাম। সেদিন তখন রাস্তায় আলো ছিল না? সেদিন তখন রাস্তায় আলো ছিল। সেদিন সন্ধ্যে 7টার সময় রাস্তায় আলো জ্বলেনি? রাস্তায় সেদিন আলো জ্বলেছিল, আর সেই আলোতে আমি খুলতে রেখেছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীণা দেবী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ, আমি সত্যি বলছি। মহামান্য আদালত, যেদিন হেমাঙ্গিনী খুন হয় অর্থাৎ 10ই জুন 1942, সেদিন শুক্লপক্ষের দশমী থাকার জন্য তখনকার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্ট অনুসারে রাস্তায় আলো জ্বলেছিল রাত্রি 8টার পর। ইয়েস মিলর্ড, এবং আমার কথার সমর্থনে সেদিনকার মিউনিসিপ্যাল রেকর্ডের কপি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। আগে না হুজুর, আমি আসামিকে চিনতে পারিনি। সহজে তোমায় মিথ্যে সাক্ষী দিতে বলেছিল, তাই তাই তুমি মিথ্যে সাক্ষী দিয়েছিলে? আগে হ্যাঁ হুজুর। বীণা,
সেদিন হেমাঙ্গিনীর ঘর থেকে যাকে তুমি পালাতে দেখেছিলে সে প্রশান্ত বাবু নয়, কিন্তু তোমারই একজন চেনা লোক, তাই না? সে হচ্ছে সহদেব দত্ত, তাই না? কাকে দেখেছিলে সেদিন? সহদেব দত্তকে। সহদেব দত্তকে? I have finished with the witness, my lord. বিনাকে জেরা করবার আর আমার কিছু নেই। সরকার পক্ষ? The witness is excused, my lord. No, no, he is not excused. The court does not excuse her. বিনা, আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে আমি তোমায় অভিযুক্ত করছি। আমি পুলিশকে অর্ডার তোমাকেও হাজতে পাঠাচ্ছি। ওয়ার্ড, my lord. মহামান্য আদালত, ডিফেন্স অ্যানাটমির জ্ঞান ছিল যথেষ্ট। সে লেফট হ্যান্ডেড ম্যান। চিঠি লেখা থেকে আরম্ভ করে মেয়েদের গলা কাটা পর্যন্ত সে বাঁ হাতে করে। সেরকম ব্যক্তি সহদেব নয়। তার উপরে বিনা রায় এবং সহদেব মিথ্যা সাক্ষী দিলেও আসামি বিয়ন্ড অল রিজনেবল ডাউট নিরপরাধ বলে প্রমাণিত হয়নি। তাছাড়া 50,000 টাকার লাইফ পলিসি নিয়েছিল হেমাঙ্গী। 50,000 টাকা লাইফ পলিসির বাৎসরিক প্রিমিয়াম যত টাকা হয় তত টাকা দেবার সামর্থ্য হেমাঙ্গিনীর ছিল না। তা সত্ত্বেও আসামি সমস্ত অনুসন্ধান করে হেমাঙ্গিনীর নামে কোনো আপত্তিজনক নোট হেড অফিসে পাঠাননি। এর থেকে কি প্রমাণিত হয় না মিলর্ড যে হেমাঙ্গিনীর ওপর আসামির যথেষ্ট আসক্তি ছিল, যার জন্য সে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে জালিয়াতি করেছে এবং সেই হেমাঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার জন্য অন্য লোক দায়ী জেনে সে প্রতিশোধ নেবার জন্য তাকে খুন করেনি? মহামান্য আদালত, রায় বাহাদুরের কথার প্রতিধ্বনি করে আমিও বলি যে কে সে লোক যে বাঁ হাতে লেখে বাঁ হাতে ছুরি চালায়? HRS মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা কার? কার অ্যানাটমি সার্জারিতে যথেষ্ট জ্ঞান আছে? কে হেমাঙ্গিনীর 50,000 টাকার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে রাজি হয়েছিল এবং পরে তার অবস্থার জন্য দায়ী হয়ে প্রতিশোধ নিতে তাকে খুন করেছিল? মেলর্ড, কোন একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুন হয় তার জীবনের ইতিহাসের মধ্যেই খুনের সব তথ্য নিহিত থাকে। আরো বলেছিলেন যে আসামিকে সম্পূর্ণ নিরপরাধ বলে প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে প্রকৃত খুনিকে ধরা। সুতরাং মহামান্য আদালত, আমার পরের সাক্ষী গভর্নমেন্ট হ্যান্ড রাইটিং এক্সপার্ট ডক্টর বিকাশ চন্দ্র মুখার্জি। লেট ডক্টর মুখার্জি টেক হিজ স্ট্যান্ড অ্যান্ড বি সোন। ডক্টর মুখার্জি, আমি আপনাকে একখানি চিঠির ফটোগ্রাফিক কপি আর আরেকখানি চিঠির অর্ধেকখানি দিয়েছিলাম। সে দুটো চিঠি আপনার কাছে আছে? হ্যাঁ, দুটো চিঠি আছে। আচ্ছা, এই দুটো চিঠি পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। তাহলে আপনি নিরপেক্ষ গ্রাফোলজিস্ট বা হাতের লেখাবিদ হিসেবে মহামান্য আদালতের সামনে বলছেন যে এই দুটো চিঠি একই লোকের এবং বাঁ হাতের লেখা। হ্যাঁ, দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। কিসের চিঠি? কার লেখা? I have every right to know. The court has every right to know, my lord. প্রথম চিঠিখানি হেমাঙ্গিনীর মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গেছিল, সার্টিফাইড বাই কোর্ট এন্ড পুলিশ as evidence. I may say as false evidence against the accused. অন্যখানি আমারই দেওয়া একটি চিঠির অর্ধেকখানি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। হ্যাঁ, একটু দুই এক হাতের লেখা। এতে কি প্রমাণ হয়? এতে এই প্রমাণ হয় যে 12 বছর আগে হেমাঙ্গিনীকে যে ওই চিঠিখানা লিখেছিল 12 বছর পরেও সে ওই দ্বিতীয় চিঠিখানি লিখেছে, যার প্রথমার্থ মহামান্য আদালতের হাতে। কিন্তু লেখককে? লেখক SRH মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটার যা। দ্বিতীয় চিঠি শেষার্ধ কি আসামি পক্ষের উকিলের কাছে আছে? নিশ্চয়ই আছে মহামান্য আদালত, লেখকের নিজের সই করা নামও তাতে আছে। তাই মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি আমার শেষ সাক্ষী ডাকছি ক্যাম্বেল মেডিকেল হসপিটালের রিটায়ার্ড হেড ক্লার্ক শ্রী জগন্নাথ দত্ত। লেট হিম বি সোর্ন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।